হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন মডিউল, যেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। তার প্রথম ভিডিও নিয়ে প্রথম ভিডিওতে আমরা জেনে নেবো যে হোয়াট ইজ আইসোমারিজম অ্যান্ড টাইপ অফ আইসোমারিজম। তো হোয়াট ইজ আইসোমারিজম? Isomerism is the phenomenon where two or more compounds have the same molecular formula but different structures or arrangements of atoms, resulting in different chemical or physical properties. তাহলে এখানে কি ফার্স্ট সেম মলিকুলার ফর্মুলা হতে হবে আর ডিফারেন্ট স্ট্রাকচার বা অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট কানেক্টিভিটি থাকবে, ডিফারেন্ট স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যাটমের, আর রেজাল্টিং ইন ডিফারেন্ট কেমিক্যাল অর ফিজিক্যাল প্রপার্টিস, এবং কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিও আলাদা হবে। এবার এখানে যে বলেছে সেম মলিকুলার ফর্মুলা, মানে ধর C6H12O6, ধর এরকম কোনো একটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা আছে, আরেকটা কম্পাউন্ডেরও C6H12O6, তাহলে দুজনেরই তো মলিকুলার ফর্মুলা সেম, দুজনের কাছে সমান সংখ্যক সি আছে, এইচ আছে, ও আছে, কিন্তু যদি আমি এর স্ট্রাকচার দেখি আর এর স্ট্রাকচার দেখি, দেখব দুটো আলাদা। তাই যতক্ষণ না আমরা স্ট্রাকচার জানছি, আমরা কি করে আলাদা করতে পারবো দুটোকে? দুটোই তো সেম। আমি যদি বলি যে দুটোকে আলাদা করো, দুটো তো সেম, কী করে আলাদা করব? যেমন টুইন যারা, ওদের কি দুজনকেই সেম লাগে, কিন্তু ওদের প্রপার্টি তো আলাদা আলাদা হয়। দুজনেই তো সমান ট্যালেন্টেড, বা দুজনেই সব দিকে, মানে দুজনেরই এক একটা না এক একটা জায়গায় আলাদা হবেই। দুজনের সব সমান কখনোই হবে না, যতই দেখতে এক হোক। সেরকম কম্পাউন্ডের ক্ষেত্রেও হয়, অনেক কম্পাউন্ড গিয়ে দেখতে এক হয়, মানে এরকম মলিকুলার ফর্মুলা এক, এরও C6H12O6, এরও C6H12O6, কিন্তু যতক্ষণ না আমি এদের স্ট্রাকচার জানতে পারছি, আমি এদেরকে আলাদা করতে পারবো না। তো আইসোমারিজম হচ্ছে সেটাই, যে দুজনের মলিকুলার ফর্মুলা সেম হবে, একদম হুবহু দুজনের মলিকুলার ফর্মুলা সেম হবে, আলাদা হবে না, কিন্তু কোনটা আলাদা হবে? তাদের স্ট্রাকচার আলাদা হবে, আইসোমারিজম আলাদা হবে, স্ট্রাকচার আলাদা হবে, অ্যারেঞ্জমেন্ট আলাদা হবে, ব্যাস এইগুলো। কখনো স্ট্রাকচার আলাদা হবে, কখনো অ্যারেঞ্জমেন্ট আলাদা হবে অ্যাটমগুলোর, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম থাকবে এবং ডিফারেন্ট কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি থাকবে। দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তা বলে দুজনেরই ফিজিক্যাল প্রপার্টি এক হবে না। প্লেন হচ্ছে টুইনের যে ব্যাপারটা হয়, এই প্রপার্টিটাকে বলে আইসোমারিজম। তারপর টাইপগুলো দেখে নিই। আইসোমারিজমের দুটো টাইপ, একটা হচ্ছে স্ট্রাকচার আইসোমারিজম, একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। স্ট্রাকচার আইসোমারিজমের আন্ডারে যেগুলো পড়ে, চেন আইসোমারিজম, মানে চেনের আলাদা হয়, মানে এই যে লিঙ্ক যেটা হয় এটা আলাদা হয়, হয়তো কারোর লিনিয়ার দেখতে, কারোর স্টারের মতো দেখতে, এই চেনের স্ট্রাকচার আলাদা হবে। পজিশন আইসোমারিজম মানে হচ্ছে পজিশন আলাদা হবে, হয়তো কারো সিসিও, কারো সিওসি, এরকম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে ফাংশনাল গ্রুপটাই আলাদা হবে, কারোর হচ্ছে কিটোন, কারোর অ্যালকোহল, কারোর ইথার, এরকম, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। তারপর হচ্ছে মেটামারিজম, মেটামারিজম একটা প্রপার্টির মধ্যে পড়ে, তা জাস্ট স্প্লিট করলে। রিং চেন আইসোমারিজম, ওটাও সেম, মেনলি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোতে দেখা যায়। তারপর হচ্ছে টটোমারিজম, টটোমারিজমও সেম, সেখানে কিটোএনল টটোমারিজম হয় আর ডাইনল টটোমারিজম, এরকম দুটো হয়, মানে কিটোএনলটাই বেশি ফেমাস। মানে হচ্ছে জাস্ট কোনো একটা স্প্লিট করলে কিটোএনল ফর্মটা হয়, মানে কিটোন থাকে আর দুটো আর ডবল বন্ড থাকে, এরকম একটা সামথিং দেখতে হয়। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চেন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশন আইসোমারিজম আর রিং চেন আইসোমারিজম, এই চারটেই হচ্ছে মেন এর আন্ডারে পড়ে, মানে আলোচনা হয় এই চারটেকে নিয়ে। মেটামারিজম আর টটোমারিজম এর আন্ডারেই পড়ে, তবে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম আন্ডারে কী কী পড়ে? অপটিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর হচ্ছে কনফরমেশন আইসোমারিজম। আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখছিলাম, যে স্ট্রাকচার আইসোমারিজম শুনলাম যে এক একটা টাইপ ওর আন্ডারে পড়ে, একটা হয় চেন, একটা হয় পজিশন, একটা হয় ফাংশনাল গ্রুপ, একটা রিং চেন, এই ডিফারেন্ট টাইপগুলো স্ট্রাকচারের আন্ডারে পড়ে, মানে গঠনগত সমবায়বতার আন্ডারে পড়ে। এদের ক্ষেত্রে কী হয়? কানেক্টিভিটি আলাদা হয়ে যায়, মানে মলিকুলার ফর্মুলা সেম কিন্তু কানেক্টিভিটি আলাদা। কিন্তু স্টিরিও আইসোমারিজম যেগুলো হয়, তাদের মলিকুলার ফর্মুলাও সেম হবে, কানেক্টিভিটিও সেম হবে, মানে তাদের মলিকুলার ফর্মুলাও যেমন সেম, তাদেরকে দেখতেও সেম। কিন্তু স্ট্রাকচার আইসোমারিজমে কি? মলিকুলার ফর্মুলা সেম কিন্তু দেখতে সেম নয়। তাহলে স্টিরিও আইসোমারিজমকে পার্থক্য করা বা স্টিরিও আইসোমারিজমকে পৃথক করা আরও শক্ত। আর তাহলে অপটিক্যাল আইসোমারিজম পড়ছে, জিওমেট্রিক্যাল আইসোমারিজম পড়ছে, আর কনফরমেশনাল আইসোমারিজম পড়ছে। অপটিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে যেটা পোলারাইজেশন, ফিজিক্সে যে কনসেপ্টটা হয়, যে একটা আনপোলারাইজ লাইট গেল, যদি ডান দিকে বেঁকিয়ে দেয়, যদি ক্লক ওয়াইজ বেঁকিয়ে দেয়, তাহলে হচ্ছে
ডি হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকিয়ে দেয় আলোটাকে কম্পাউন্ডার, তাহলে এল হবে, এরকম টাইপের। তবে এনার্সিওমার, ডায়াস্টিরিওমার এগুলো এর আন্ডারেই পড়ে। মানে মেন কথা হচ্ছে দুজনেই সেম দেখতে কিন্তু একে অপরের মিরর ইমেজ, সেটা হচ্ছে এনার্সিওমার। আর ডায়াস্টিরিওমার মানে হচ্ছে মিরর ইমেজ নয়। আর নেমিং কনভেনশনটা ইউজ করা হয় ডিএল, আরএস এইগুলো। তো এদের পার্থক্য করা খুবই শক্ত, নেমিং কনভেনশন থেকে বুঝতে পারা যায়। জাস্ট হয়তো দেখা যাচ্ছে যে একটা জিনিস এরকম রাখা আছে, এর মিরর ইমেজ হচ্ছে এইটা, এবার দুজনের মধ্যে পার্থক্য করতে বলেছে, খুবই শক্ত। তো ওই যে কথাগুলো বললাম এগুলি এখানে লেখা আছে, সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট ফিজিক্যাল বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে স্ট্রাকচার আইসোমারিজমের ডেফিনেশন, সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। আর এর হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা। আর দুজনেরই যেটা কমন, যে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি দুটো কম্পাউন্ডে আলাদা হবে। যতই সব সেম হোক, প্রপার্টি আলাদা হবেই, যেটা টুইনের ক্ষেত্রে হয়, টুইনদেরও তাই। ওটাই কেমিস্ট্রিতে নাম হচ্ছে আইসোমারিজম, আর কিছু না। তো এটা জাস্ট বেসিক ছিল আইসোমারিজমের। এরপরে ভিডিওতে স্ট্রাকচারাল আইসোমারিজমের টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি বোঝা গেছে। তো বাই বাই।